প্রিয় বন্ধুরা আমার, আমরা এমন একজন নেতা রাজনীতি করি, এমন একজন নেতার আদর্শে আমরা উদ্বুদ্ধ, যে নেতার জন্ম না হলে সত্যি বাংলাদেশের জন্ম হতো কেউ। বন্ধুরা আমার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি কিন্তু একজন সাধারণ মেজর ছিলেন। ওনার কিন্তু স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা না, উনি কিন্তু কোনো রাজনীতিবিদও ছিলেন না। উনি কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, এদেশের 7.5 কোটি মানুষের প্রয়োজনে উনি নিজ দায়িত্ব নিয়েছিলেন, এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক জীবনে এত বেশি সুশৃঙ্খল ছিলেন, উনি কিন্তু প্রতিটা সৈনিক জীবনের প্রতিটা শৃঙ্খলা উনি মেনে চলতেন। উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে সুখান্ত হননি, উনি দীর্ঘ 9 মাস এদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্বাধীন করার পরে উনি কিন্তু মেলাকে ফিরে গেছেন। বন্ধুরা আমার, যখনই দেশের ক্রাইসিস হয়েছে, যখনই এদেশের মানুষ বিভিন্ন চক্রান্তকারী ষড়যন্ত্রকারীর কবলে পড়েছে, ঠিক সেই সময় আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে এদেশের মানুষের কাছে। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করবেন 7 নভেম্বর যখন এদেশের দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আমাদের এই দেশের জনগণ, ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে মুক্ত করে এদেশের ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের একটি কুচক্রী মহল তারা ভেবেছিল এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে চিরতরে রুখে দেওয়া হবে। বন্ধুরা আমার, তারা কি পেরেছে? ষড়যন্ত্র কি সাকসেস হয়েছে? ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, এমন একজন দার্শনিক ছিলেন, যার 19 দফা আজও বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সবচেয়ে বেশি আজকে অনেকে সংস্কারের কথা বলে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সবচেয়ে সংস্কারের জনক যদি কাকে বলা হয়, সেটা ছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার পর এদেশের মানুষ ভেবেছিল শান্তিতে চলাফেরা করবে, মুখ খুলে কথা বলবে, কিন্তু আমরা কি সেই স্বাধীনতা পেয়েছিলাম? স্বাধীনতার তৎকালীন স্বাধীনতার পরে যে দলটি এদেশের ক্ষমতা আহরণ করেছিলেন, তাদের প্রধান কি বলেছিলেন? সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আওয়ামী লীগ এমনই একটা দল, যখনই তারা ক্ষমতা আসে তখনই তারা এদেশের সম্পদ লুট করে এদেশের মানুষকে বিকারগ্রস্ত করায়, মানুষের ঋণগ্রস্ত করে, এদেশের মানুষকে বিপদের সম্মুখীন করে তোলে। আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতার পর বর্তমান যে ফ্যাসিস্ট, যারা দীর্ঘ 16 বছর এদেশের মানুষকে লুটে ফুটে খেয়ে আজকে পালিয়ে গেছে। আওয়ামী লীগ মানে বড় দল, রাজনৈতিক দল, তাদের অনেক নেতাকর্মী ছিল, তাদের কিন্তু কোনো খোঁজখবর না নিয়ে আপনি দেখবেন শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ পরিবারের কাউকে কি আপনারা দেখেছেন বাংলাদেশে আছে? শেখ পরিবারকে নিয়ে শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছেন। আওয়ামী লীগের 2-4 জন নেতা নিয়ে গেছেন, কিন্তু অনেক নেতাকে কিন্তু রেখে তারা চলে গেছেন। আমাদের একটা কথা বললো, বিএনপি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যারা বিগত 18 বছরে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদের কিন্তু কোনো ক্ষমা নেই। এর বাইরে কিছু ভালো মানুষ আছে যারা বিগত দিনে আওয়ামী লীগ করলো, তারা কারোর উপর জুলুম করেনি, নির্যাতন করেনি, এমন কেউ যদি আমাদের দলে আসতে চায় সেটা বিবেচনা করা যেতে পারে। তাই আমি আমার